गुड मॉर्निंग फ्रेंड्स। आज तुम्हारे सामने इंडियन आर्मीते नतून भैकेंसि 2025 सालेर एसएससिर माध्यमे तुम्हारा इंडियन आर्मीते गैजेटेड अफिसार्स होते पारो एर सम्बन्धे किछु कथा आलोचना करब। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। যত রকমের গভর্নমেন্ট সার্ভিসের ইনফরমেশন আছে আমি তোমাদের সামনে সময়ের সঙ্গে নিয়ে আসার চেষ্টা করব। ইন্ডিয়ান আর্মিতে অ্যাজ এ অফিসার্স তুমি তিনটা ওয়েতে এন্ট্রি নিতে পারো, এসএসসি, সিডিএস এবং এনডিএ, চারটে আইএমএ, ডাইরেক্ট এন্ট্রি টেকনিক্যাল। তো এখন বর্তমান যে কথাটা আলোচনা করব তোমাদের সামনে সেটা হচ্ছে এসএসসির থ্রু কীভাবে তুমি ইন্ডিয়ান আর্মির অফিসার্স হতে পারো। এখানে আনম্যারিড মেল এবং ফিমেল ক্যান্ডিডেট দুজনের জন্য ভ্যাকেন্সি রিলিজ হয়েছে। যে ভ্যাকেন্সি যথেষ্ট ভালো হয়েছে। হতে হলে তাকে ন্যাশনালিটি ইন্ডিয়ান হতে হবে। ফর্মটা তোমরা ডাউনলোড করবে নিজেদের স্ক্রিনে এবং কমপ্লিটলি পড়বে। যারা সিভিল সাইটে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি করেছে, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করেছে, আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারিং করেছে, সেই সমস্ত ছেলে মেয়েদের এখানে সমস্ত জিনিসের সাবজেক্টগুলো দেওয়া আছে ইঞ্জিনিয়ারিংয়ের। যারা যারা এই সমস্ত সাবজেক্টের ওপর ইঞ্জিনিয়ারিং ডিগ্রি করেছো তাদের জন্য কিন্তু এটা একটা সুবর্ণ সুযোগ। মিনিমাম তোমাদের আফটার ট্রেনিং 1 লক্ষ টাকার মতো স্যালারি এখানে দাঁড়ায় এবং সমস্ত ফ্যাসিলিটিস, মেডিকেল, অ্যাকোমোডেশন, ট্রাভেলিং, চাইল্ড এডুকেশান, ফ্যামিলি হেলথ, এভরিথিং তোমাদের এখানে কিন্তু গভর্নমেন্ট প্রোভাইড করায়। এবং জব স্ট্যাটাসটা বুঝতে পারছো যে ইন্ডিয়ান আর্মিতে অফিসার্স হয়ে গেলে তোমাদের লিভিং স্ট্যাটাসটা কিভাবে হতে পারে। তো ফর্মটা আগে তোমরা ডাউনলোড করবে, তারপরে পড়বে, তারপরে তোমরা ফর্ম ফিল আপটা করবে। ইন্ডিয়ান আর্মিতে অফিসার্স হতে গেলে এই এসএসসি শর্ট সার্ভিস কমিশনের থ্রুতে এখানে যেটা ভ্যাকেন্সি এসছে সেটা 5 বছরের চাকরির উদ্দেশ্যে এসছে। কিন্তু 5 বছরের চাকরি আদৌ না এটা। আমি একজন এক্স সার্ভিসম্যান, আমি তাই তোমাদের এই উদ্দেশ্যে কথাগুলো বলতে চাইছি যে আমাদের গ্রামে গঞ্জে ছেলেমেয়েরা যারা উচ্চশিক্ষিত হওয়ার পর তারা চাকরির জন্য প্রত্যেকটি জায়গায় খুব পরেশান লাইফে, তাদের উদ্দেশ্যে এই কথাটা আমি বারে বারে জানাচ্ছি যে তোমরা সিম্পল ওয়েতে ইন্ডিয়ান আর্মিতে অফিসার্স গ্রেড অ্যাচিভ করতে পারো বিনা রিটিন এক্সামে। অ্যাজ এ এসএসবি ইন্টারভিউ থ্রু তুমি এখানে ইন্ডিয়ান আর্মিতে অফিসার্স হতে পারো। তাহলে আগে তোমরা ফর্ম ফিল আপ করার পর তোমাদের এখানে এসএসসি শর্ট লিস্টেড করবে। শর্ট লিস্টেড হওয়ার পর তোমাদের এসএসবি ইন্টারভিউতে ওরা কল করবে। এসএসবি ইন্টারভিউতে কলে যদি তুমি সিলেক্ট হয়ে যাও তাহলে তোমাকে সিলেকশান করে নেবে ওটিএ চেন্নাই বা ওটিএ গয়াতে ট্রেনিংয়ের জন্য। ওটিএ চেন্নাই বা ওটিএ গয়াতে যখন তোমার ট্রেনিং হবে, বয়েজ এবং গার্লস মানে ক্যাডেট, এলসি এবং জিসি বলা হয় এদেরকে, জেন্টলম্যান ক্যাডেট অ্যান্ড লেডিস ক্যাডেট। তো এদের আন্ডারে তোমরা যখন ট্রেনিং করবে একসঙ্গে তোমাদের যৌথভাবে ট্রেনিং হবে। ট্রেনিং হওয়ার পর তোমরা বিভিন্ন জায়গায় ভারতবর্ষে পরিষেবা দেওয়ার জন্য সরকারকে অ্যাপয়েন্ট হয়ে যাবে অ্যাজ এ গ্যাজেটেড অফিসার্স। তোমার প্রথম যেটা র্যাঙ্ক হবে সেটা লেফটেন্যান্ট র্যাঙ্ক হবে, তারপর ক্যাপ্টেন র্যাঙ্ক, তারপর মেজর র্যাঙ্ক, এইভাবে করে তোমরা আপ টু লেফটেন্যান্ট জেনারেল, মেজর জেনারেল পর্যন্ত তুমি যেতে পারবে যারা চাকরিটাকে কন্টিনিউ করতে চাইবে। আফটার কমপ্লিকেশন ইওর ট্রেনিং তুমি সেখানে 2 ধরনের ফর্ম ফিল আপ তোমাকে করাবে। তুমি সার্ভিস বিলিং করতে চাও ইয়া আনবিলিং করতে চাও। যদি আনবিলিং করতে চাও তাহলে তুমি 5 বছরের পরে বাড়ি চলে আসবে, আর যদি বিলিং করতে চাও তাহলে তোমাকে সেখানে তারা প্রমোট করিয়ে ফার্দার 60 ইয়ার্সের জন্য তারা চাকরি করাবে। যারা আনবিলিং করবে তারা এক্স সার্ভিসম্যানের কোটাতে সিভিল সাইটে এসেও বিভিন্ন ধরনের ফার্স্ট ক্লাস গ্রেড এর চাকরি করতে পারবে। আর গ্রেড এ চাকরি তুমি যদি এমনি সাধারণভাবে করতে চাও তাহলে কম্পিটিশানটা কত হাই, তোমরা যেহেতু পড়াশোনা করছো বুঝতে পারছো যে আজকের ডেটে যদি তুমি গ্রেড 1 অফিসারে চাকরি করতে চাও তাহলে তোমাদেরকে কত রকমের কম্পিটিশানের মাধ্যমে যেতে হবে। কিন্তু যখন তুমি এক্স সার্ভিসম্যান হয়ে বেরিয়ে আসবে তখন সেখানে তোমার ফাইট করার মতো কোনো স্টুডেন্ট থাকবে না। যেগুলো থাকবে একদম রিয়ার থাকবে, যতটা থাকবে ততটা ভ্যাকেন্সি থাকবে। তাই বন্ধু তোমরা এই সুবর্ণ সুযোগটাকে মিস করো না, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে। আমি আরও ডিটেলস কিছু জানাবো তোমাদের, যেগুলো সাধারণত সমস্ত ইউটিউবার্স হয়তো বলে, বাট কারা বলে আমি জানি না,
বাট আমি একজন এক্স সার্ভিসম্যান, যেহেতু আমার এক্সপিরিয়েন্স রয়েছে, আমি অ্যাজ এ ইন্ডিয়ান আর্মি ট্রেনার, আর তাই আমি প্রত্যেকটি জায়গায় বাচ্চাদের ট্রেনিং এবং প্রশিক্ষণ দিয়েছি, অফিসার্সেও প্রশিক্ষণ দিয়েছি, ভারতের সমস্ত জায়গায় কমান্ডো ট্রেনিং, অফিসার্স একাডেমি, সৈনিক স্কুল, মিলিটারি স্কুল, সমস্ত জায়গায় ট্রেনিং দেওয়ার পর আমি যেটা নিচড় পেয়েছি তাই তোমাদের সামনে শেয়ার করার চেষ্টা করছি। তো একদম স্কিপ করবে না ভিডিওটাকে, তোমরা ভিডিওটাকে দেখার চেষ্টা করবে, আর যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে আরও শেয়ার করবে, তারাও যেন এই ফ্যাসিলিটিটা নিতে পারে। শর্ট সার্ভিসের ব্যাপারটা হচ্ছে যে আমরা শর্ট সার্ভিস করতে চাই না। আমরা একটা সিভিল জোনে যখন পড়াশোনা করি, সিভিলে আমাদের বন্ধুবান্ধব প্রচুর থাকে, আমরা ভাবি ফরেন চলে যাব, এখানে এই কোম্পানি আমাদের অফার দিচ্ছে, ওই কোম্পানি আমাদের অফার দিচ্ছে, কিন্তু বন্ধু বলি, সরকার যে তোমাদের অফারটা দেবে না সেটা কোনো কোম্পানি দিতে পারবে না। হয়তো তোমাদের স্যালারি অনেক বেশি দেবে, বাট তোমাদের ফ্যাসিলিটি সরকারের মতো কেউ দিতে পারবে না। অ্যাজ এ তুমি ইন্ডিয়ান আর্মির অফিসার যদি হয়ে যাও, তোমার যে দবং চাল, সে চাল তুমি কোম্পানিতে যে জবই করো না কেন পারবে না, কারণ কোম্পানিতে তোমার উপরে বস কেউ না কেউ থাকবে, সরকারের উপর সরকারেও তোমার উপর বস থাকবে, কিন্তু তোমার সেই বসের জায়গাটা আলাদা থাকবে, রেসপেক্টিভ একটা জায়গা থাকবে, একটা র্যাঙ্ক হোল্ড করবে, তুমি ড্রেস পাবে, ডিসিপ্লিন পাবে, এডুকেশন পাবে, সোশ্যাল অ্যাওয়ারনেস পাবে, হ্যাঁ, অনেক কিছু ব্যাপার রয়েছে। তোমরা দেখবে জিনিসগুলোকে এবং ভালো লাগলে ফর্ম ফিল আপটা করো, লাস্ট তারিখ রয়েছে, ফর্ম ফিল আপটা করলে বুঝতে পারবে। ফর্ম ফিল আপে কোনো যেন মিস্টেক না হয়, মাধ্যমিকের সার্টিফিকেট এবং আধার কার্ডের মধ্যে কোনো রকমের যেন মিসম্যাচ না থাকে, এই সমস্ত জায়গাগুলো তোমরা নোটিস করবে। এবং তারপর যেটা রয়েছে কমিশনের উপর শর্ট লিস্টেড ক্যান্ডিডেট যে সমস্ত ব্যাপারগুলো রয়েছে, তোমাদের র্যাঙ্কগুলো রয়েছে লেফটেন্যান্ট থেকে ক্যাপ্টেন, মেজর, লেফটেন্যান্ট কর্নাল, ব্রিগেডিয়ার, মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, এই সমস্ত জায়গাগুলো রয়েছে। তারপরে COS পর্যন্ত তুমি যেতে পারো, চিফ অফ দ্য আর্মি স্টাফ পর্যন্ত তুমি যেতে পারো। তুমি ভাবতে পারবে না যে আমি একজন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি করে চিফ অফ দ্য আর্মি স্টাফ হতে পারি, এই কথাটা কিন্তু গল্প। যদি তুমি এলিজিবল হও এই পরীক্ষা মানে রিটিন পরীক্ষা নয়, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে যদি তুমি হতে পারো, তাহলে তুমি ভাবতে পারো যে আমি COAS, চিফ অফ আর্মি স্টাফ, মানে আর্মি স্টাফের যে তুমি হেড, সেটা তুমি হতে পারবে এখানে, এই একটা ছোট্ট একটা ডিগ্রি করার পর। আর যারা PhD করছে, বিভিন্ন রকম জায়গায় মাথা মারছে, তাদের থেকেও তো তুমি কম এডুকেশন করে এত একটা বড় জায়গায় হোল্ড করতে পারো নিজেকে। তো বন্ধু মিস করবে না। আমার সবাইকে রিকোয়েস্ট থাকলো, ফর্ম ফিল আপটা করবে, নিজের এলিজিবিলিটিটা চেক করবে। যদি তুমি এলিজিবল হও তাহলে তুমি এখানে অ্যাজ এ ইন্ডিয়ান আর্মি অফিসার হতে পারবে, আর তোমার অনেক ব্রাইট ফিউচার আছে, যেটা আমি হয়তো এক্সপ্লেন করতে পারি না তোমাদের। তোমরা ঢুকে পড়লে তোমরা বুঝতে পারবে, আর লস তোমাদের হবে না, লাভই হবে। শর্ট সার্ভিস কমিশন, এখানে কথাটা লেখা রয়েছে দেখো, শর্ট সার্ভিস কমিশন। তো ঠিক আছে বন্ধু, এইটুকুন আজকে শেয়ার করলাম। নেক্সট ভিডিও যদি আমি তোমাদের কিছু পাই ভালো দিতে থাকবো, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। যত সমস্ত কোয়ারিজ থাকে, তোমাদের যদি কিছু জানার ইচ্ছা থাকে যে স্যার এটা কিভাবে হবে, কি ধরনের ফ্যাসিলিটি, আমার লিঙ্কে ইউটিউবে লিঙ্ক দেওয়া রয়েছে, ফেসবুক চ্যানেল রয়েছে, ইনস্টাগ্রাম চ্যানেল রয়েছে, সেগুলোতে তোমরা বা মেসেজ করে কমেন্ট করে তোমরা জানতে পারো। ওভার ফোন নাম্বার রয়েছে, তুমি জানতে পারো, জেনে তুমি ফর্ম ফিল আপটা করো। খুব ভালো লাইভ হবে তোমাদের, আর এবং নিজেদের বাচ্চাদেরকে সামনে নিয়ে যাওয়ার জন্য খুব একটা ভালো পজিশন পাবে। বেশি আর বলবো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। থ্যাংক ইউ। জয় হিন্দ।